শুধু স্পাইডারম্যান কেন, জনি ব্লেজ বা ঘোস্ট রাইডারের কথা ধরুন, সেও তো এই ম্যাফিস্টোর ফাঁদে পা দিয়েছিল। নিজের বাবার ক্যান্সার সারাতে গিয়ে সে নিজের আত্মা বেঁচে দিল। ফল কি হলো? বাবা ক্যান্সার থেকে ঠিকই বাঁচলো, কিন্তু ম্যাফিস্টো এক অ্যাক্সিডেন্ট ঘটালো, তার বাবা মারা গেল। আর ডক্টর ডুমের মতো ইগোস্টিক ভিলেনকেও ম্যাফিস্টো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। ডুমের মায়ের আত্মা ম্যাফিস্টোর কাছে বন্দী ছিল। বছরের পর বছর ডুম চেষ্টা করেছে তার মাকে উদ্ধার করতে। ম্যাফিস্টোর মজাটাই এখানে। সে হিরো হোক বা ভিলেন, সবার দুর্বলতা নিয়ে সে ফুটবল খেলে। এখন প্রশ্ন হলো, আয়রন হার্ট দিয়ে শুরু করে ম্যাফিস্টো আসলে কোথায় থামবে? মার্ভেল কিন্তু এখানে মিডনাইট সানস বা সুপার ন্যাচারাল টিম বানানোর দিকে যাচ্ছে। ব্লেড, মুন নাইট আর ডক্টর স্ট্রেঞ্জ সবার জন্য কমন শত্রু হতে যাচ্ছে ম্যাফিস্টো। আমার তো মনে হয় অ্যাভেঞ্জার্সদের জন্য থানোস যদি শারীরিক শক্তি, তবে ম্যাফিস্টো হচ্ছে মানসিক শক্তি বা আতঙ্ক। সে আপনার সাথে যুদ্ধ করবে না, সে আপনাকে দিয়ে ভুল কাজ করাবে। সাশা ব্যারন কোহেনের মতো একজন তুখোর অভিনেতা যখন এই চরিত্রে আছেন, তখন বুঝতেই পারছেন সামনে সিরিজ বা মুভিগুলো কতটা ডার্ক হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ম্যাফিস্টো কি পারবে এমসিইউতে থানোসের চেয়েও বড় আতঙ্ক তৈরি করতে? আর আয়রন হার্ট সিরিজে তার এই কর্পোরেট লুক আপনাদের কেমন লেগেছে? কমেন্টে ঝটপট জানিয়ে দিন। ভিডিওটা জোস লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। ম্যাফিস্টোর মতো আরও রহস্যময় ভিলেনদের গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, কে জানে কার আশেপাশে ম্যাফিস্টো ওত পেতে আছে। টাটা।